সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম শুনে চুমা খাইয়া এই যে নখের মধ্যে চুমা খেয়ে চোখে মাসেহ করলাম। আমাদের সুন্নি ভাইয়েরা এটা আমল করেন, আমাদের বাংলাদেশে প্রায় সব সুন্নি আমল করে এটা। কিন্তু আমাদের অনেক ভাইয়েরা আছে ওনারা জ্ঞানের স্বল্পতার কারণে এটা আবার পছন্দ করে না, বিদআত বলে। কি বলে? বিদআত বলে। তা আমি অনেক জায়গায় এটা নিয়ে আলোচনা করেছি, আপনারা যদি অনুমতি দেন একটু আলোচনা করতে চাই এটা নিয়ে। এই বিষয়টা আমি যতটুকু গবেষণা করেছি দেখেছি যে আল্লাহর হাবিবের সাহাবীদের আমল থেকে এই পর্যন্ত এটা চলে আসছে। যেমন দাইলামি শরীফের সূত্রে একটা হাদিস ইমাম সাখাবী রহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মুল্লা আলী কারি আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে হাদিসটা আনছেন। ফতোয়ায়ে শামিতে দ্বিতীয় খণ্ডের 64 নম্বর পৃষ্ঠা, দেওবন্দি ছাপা যেটা, ওইটার মধ্যে হাদিসটা রয়েছে। তাফসিরে রুহুল বয়ানে 7ম খণ্ড 262 পৃষ্ঠার মধ্যে আছে, তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে আছে, আরো অনেক কিতাবে আছে। আল্লাহর নবী একদিন বসে আছেন, আমার দয়াল নবীজির পাশে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা গো। এমত অবস্থায় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিচ্ছিলেন। আযানের মধ্যে যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাথে সাথে আবু বকর সিদ্দিক বললেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলে তিনার এই বৃদ্ধাঙ্গুলি নখের মধ্যে চুম্বন খেয়ে মাসাহা আলা আইনাইনে, দুই চোখের মধ্যে এইভাবে মাসেহ করে নিলেন। দ্বিতীয়বারও যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, তখনও তিনি এইভাবে নখের মধ্যে চুম্বন খেয়ে চোখের মধ্যে বৃদ্ধাঙ্গুলির নখ মাসেহ করলেন। আজান যখন শেষ, আল্লাহর নবী বলেন মান ফাআলা মিসলা মা ফাআলা খালিলি হাল্লাত আলাইহি শাফাআতি। আবু বকর গো, শুনে রাখো, যারা এই ধরনের আমল করবে, যেই ধরনের আমল আমার খলিল আবু বকর সিদ্দিকে করেছে, আমি রাসূলুল্লাহ জানায় গেলাম এই আমলের বরকতে হাশর ময়দানে আমি তাকে শাফাআত করব এবং আমার পিছে পিছে জান্নাতে নিয়ে যাব। আমরা নবীজির সাথে জান্নাতে যেতে চাই কিনা? সবাই বলেন চাই কিনা? এই হাদিসের উপর আমরা আমল করি। ফতোয়ায়ে শামিতে লেখা হয়েছে এটা মুস্তাহাব, তাফসিরে রুহুল বয়ানে লেখা হয়েছে এই আমল মুস্তাহাব, তাফসিরে জালালাইনের হাসিয়াতে লেখা হয়েছে আমল মুস্তাহাব। কিন্তু আমাদের অনেক ভাইয়েরা এটাকে জাল হাদিস বানাইছে, বলে এটা জাল হাদিস। যারা কথা বলেন মেহেরবানি করে রেফারেন্স দিয়ে কথা বলবেন, আমার ভুল থাকলে আপনার কাছ থেকে শিখে নিতে পারবো। তথ্যভিত্তিক কথা বললে, রেফারেন্স ভিত্তিক যদি কথা বলেন, আপনার কাছ থেকে আমি কিছু শিখতে পারবো। আর অনুমান ভিত্তিক কিতাবুল আন্দাজ দিয়া যদি বলেন এটা জাল হাদিস, আপনার এই কিতাবুল আন্দাজ তো আমি মানবো না। কিতাবুল আন্দাজ বুঝেন? আপনার আইডিয়া দিয়ে আন্দাজের উপরে বলে ফেললেন জাল হাদিস, এই কিতাবুল আন্দাজ আমরা মানবো না। আপনি রেফারেন্স দেন যে কোন হাফিজুল হাদিস, নুক্কাত পর্যায়ের কোন মুহাদ্দিস বলেছেন এই হাদিসটা জাল, রেফারেন্স দেন। যে অমুক কিতাবে লেখা আছে হাযা হাদিসুন মাউদু, এটা জাল হাদিস, রেফারেন্স দেন, আপনাকে আমরা শুকরিয়া জানাবো। লেখা নাই পড়া নাই সলিমউদ্দিন মাস্টার ভাই, হ্যাঁ, উনি কোনো রেফারেন্সও নাই, উনি আছে জাল হাদিস, জাল হাদিসের ব্যবসা নিয়ে বসছে উনি। পাইকারি ধরে কথা বলবেন না। আমরা এই হাদিসটাকে কেন গ্রহণ করলাম, কেন এটাকে আল হাদিস মানলাম, দুইটা কথা বলি, মনে রাখবেন। এক নম্বরে হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম ইবনু হাজার আসকালানির শাগরিদ ছিলেন, তিনি মাকাসিদুল হাসানা কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করে লিখেছেন লা ইউসিহু, এটা সহিহ নয়। কোন মুহাদ্দিস যখন হাদিস উল্লেখ করে এই ধরনের মন্তব্য করে যে লা ইউসিহু, তখন এটা কি বুঝায়? এটা ইমাম সাখাবী, ইবনু হাজার আসকালানি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মুল্লা আলী কারি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ইনারা সবাই ব্যাখ্যা দিয়ে গেছেন। একেবারে মেরকাতের মধ্যে আছে, এরপরে লুমআতুত তানকিহ সেখানে আছে, আরো অনেকগুলি উসুলে হাদিসের কিতাবের মধ্যে ইবারতগুলি রয়েছে। কোন মুহাদ্দিস যখন কোন হাদিস সম্পর্কে বলে ওয়ালা ইউসিহু, এটা সহিহ নয়, তখন বুঝায় এই হাদিসটা সহিহ সনদের না, কিন্তু হাসান অথবা দাঈফ কোনো মতেই মওযু না। কারণ জাল হাদিস যখন হয় তখন মুহাদ্দিসিনে কেরাম লা ইউসিহু শব্দ ব্যবহার করে না,
তখন তারা ব্যবহার করে হাজা কিসবুন, হাজা বাতিলুন, হাজা মাউদু লা আসলা লাহু, এই ধরনের শব্দ ব্যবহার করে, যেটা মিথ্যা, এটা বাতিল, এটা ভিত্তিহীন, এটা জাল হাদিস, এটার কোনো ভিত্তি নাই, লাইসা লাহুল ইসনাদ, এইভাবে বলে, যেটা কোনো সনদ নাই। কিন্তু যখন কোনো হাদিসের সনদ থাকে, কিন্তু এটা আবার সহি সনদও না, আবার জাল হাদিসও না, তখন দিনারা সংক্ষেপে বলেন লা ইউসিহু, এটা সহি না। এটা হলো উসুলে হাদিসের একটা পরিভাষা। আপনি সেই ওয়ালা ইউসিহু শব্দের মূল মিনিং না বুঝে আপনার কিতাবুল আন্দাজ দিয়ে বুঝে নিলেন যেটা জাল হাদিস, এরকম বোঝা ঠিক না। 2 নম্বর পয়েন্ট, 2টা পয়েন্ট আমরা এই হাদিসটাকে গ্রহণ করি, আমল করি। 1 নম্বর পয়েন্ট আমি বললাম যেটা জাল হাদিস না, এটা আল হাদিস। আর 2 নম্বর পয়েন্ট হলো ইমামুল হারামাইন ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের সরা মেরকাত যিনি লিখেছেন, তিনি আসরারুল মারফুআ বি আখবারিল মাউদুআ, সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করে লিখেছেন। হাদিসটা উল্লেখ করে তিনি লিখেছেন, কুলতু ওয়া ইযা সাবাতা রাফউহু আলা সিদ্দিকিন ফায়াকফি আল আমালু বিহি। আবু বকর সিদ্দিক থেকে যখন এটা সাবিত হয়ে গেছে, মারফুভাবে সাবিত হয়েছে, আমল করার জন্য এটাই যথেষ্ট, এটাই কাফি। সুবহানাল্লাহ বলেন। ইমাম মোল্লা আলী কারি কথা বলেছে, আমি ভুয়া রেফারেন্স দেই না ভাই। এই মুর্শিদাবাদে কোনো ভাই যদি মনে করেন জিহাদি সাহেব আপনি যে বললেন মোল্লা আলী কারি বলছে এটা যথেষ্ট, এটা গ্রহণযোগ্য, আপনি দেখাতে পারবেন, আসেন ভাই, আমি আপনাকে বুকে জড়ায় ধরে আদর করে ভালোবেসে তারপরে বসে দেখাবো। আপনি দূরের থেকে জাল হাদিস জাল হাদিস বলে চিল্লাবেন না। আপনার কিতাব নিয়ে আসেন, আপনার কিতাব থেকে আমি বের করে দেখা দিব। আর যদি বলেন না আমার কাছে এই কিতাব নাই, আসেন, অনলাইনে আমার কাছে কিতাব আছে, আমি মোবাইল, আপনার মোবাইল থেকে বের করে দেখা দিব, আসেন, আমাকে সময় দিবেন, আমি আপনার মোবাইল থেকে কিতাব ইনস্টল করে ডাউনলোড করে আমি আপনাকে দেখাই দিব। কুরআন হাদিসের বাইরে সুন্নি জামাত চলে না। সুন্নি জামাত মদিনাওয়ালার দল, কোরআন সুন্নাহ যারা যা প্রমাণিত রয়েছে সবই সুন্নি জামাতে আছে, ঠিক না ঠিক? কোন জালিয়াতি করার সুযোগ নাই। আগের দিন বাগে খেয়ে ফেলছে, মুখস্থ ওয়াজ করে গেছেন গা, যেটা মন সেটা জাল হাদিস বানাই দিচ্ছেন। এখন আগের দিন নাই, এখন আমাদের যুবকরা সচেতন, যুবকরা সচেতন। এখন তারা মোবাইলে টিপে, টুস 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 করে মোবাইল টিপে ঠিক কিতাব বাইর করতে পারে। অনেকেই পারে, আবার অনেকে পারে না। না পারলে এখন সহজ হয়ে গেছে অ্যাপসের মাধ্যমে। কি আছে না মোবাইলে কিতাবুল অ্যাপস আছে না, গুগল শরীফ, গুগল শরীফ আর অ্যাপ শরীফ দিয়া এখন আমাদের যুবকরা কিন্তু অনেক আগাইছে। কিন্তু আগাইতে আগাইতে অনেক যুবকরা আবার বিপদগামী হয়ে গেছে, লামাঝাবি হয়ে গেছে। কথা বুঝছেন নি? তো এই জন্য আবার বুঝতে গিয়ে আলেমদের সাথে পরামর্শ করে বুঝবেন, নিজে নিজে না, তাহলে আবার বিপদগামী হয়ে যাবেন। আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। বিরক্ত হইতেছেন নি আমার কথায়? আমি আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, টেনশনের কারণ নাই। আর আপনাদের তো প্রতিদিন ডিস্টার্ব করতে আসবো না, চাইলেও ভারতে আসতে পারি না, ভিসা ছাড়া তো আর আপনারা ঢুকতে দেন না, দেন নাকি? কি যে কষ্ট ভিসা নেওয়া, ভিসা নেওয়া অনেক কষ্ট। বাবারে বাবা, ভারতের ভিসা যান কি মানে সোনার হরিণ হয়ে গেছে, কঠিন ব্যাপার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আসছি, যেহেতু কষ্ট দিয়ে যায় যেন মনে থাকে আর কি। তাহলে আমরা নবীজির নাম মুবারক শুনে চুম্বন করে যে চোখে মাসেহ করি, এটা জাল হাদিস নয়, এটা আল হাদিস, এটা মুস্তাহাব। এবং এটা আমাদের ফয়সালা দ্বারা মুস্তাহাব না, বড় বড় ইমামরা, নুক্কাত পর্যায়ের মুহাদ্দিসরা, ফকিহ মুজতাহিদরা, ওনারা বলে গেছে এটা মুস্তাহাব। সেই আলোকে আমরা আমল করি। যারা বলতেছে এটা করা যাবে না, বিদআত, এটা হলো কিতাবুল আন্দাজের কথা। কিতাবটার নাম মনে রাখেন, বলেন কি? যেই লোক ফতোয়া দিবে কিন্তু কিতাবের হাওলা দিবে না, এটা হলো কিতাবুল আন্দাজ। যে লোক দলিল বলবে কিন্তু কিতাবের হাওলা নাই, এটা হলো কিতাবুল আন্দাজ, মানে আন্দাজে মারছে আর কি। এজন্য বলবো, সুন্নি জামাতের সাথে যারা এই বাড়াবাড়ি করছে, এখন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এই কথাগুলি যে আমরা বলে দিয়েছি না, অনলাইনে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, এখন ওনারাও বক্তব্য দেয়, কিন্তু দিলে সুবিধা হয় না। সুবিধা হয় না কেন? দেখেন, আমি এটা জায়েজ বলছি, কতগুলি কিতাবের হাওলা দিয়া, কতগুলি কিতাবের রেফারেন্স দিয়া তারপরে বলছি এটা জায়েজ। যারা বলে জায়েজ নাই, বিদআত, তাদের দলিল কি? কোন কিতাবের হাওলা নাই। এই যে কি জানে কইছে, জোরে কর না, জোরে বলেন, কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ দিয়া কি ইসলাম চলে নাকি? এজন্য বলবো,
সুন্নি জামাতের সাথে যারাই লাগালাগি করতে আসছে এখন তাদের এমনি ব্যাটারি ডাউন হয়ে গেছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক, বলে না আমিন। আমার নবীজি রহমতের নবীর কথা বলছিলাম গো, সমস্ত নবীরা মাজার শরীফের মধ্যে জিন্দা থাকেন, তিনারা দাঁড়াইতে পারেন, তাশাহুদের মতো বসতে পারেন, কথা বলতে পারেন, কারণ নামাজ আদায় করতে গেলে দাঁড়াইতে হয়, বসতে হয়, রুকু করতে হয়, আঙ্গুল লড়াইতে হয়, ইশারা করতে হয়, মুখে কথা বলতে হয়। একজন জাগ্রত মানুষ যেইভাবে জিন্দা, আল্লাহর নবীরা মাজার শরীফে ওইভাবে কিংবা আরো উত্তম রূপে জিন্দা। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, একটা ঘটনা মনে হয়েছে, এটা বলেই আপনাদেরকে ছেড়ে দিব ইনশাআল্লাহ। ঘটনাটা সহিহ বুখারী তো আছে,